আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে নেত্রকোনা জেলার ইসলামপুরে একটি অবৈধ ওষুধ তৈরির কারখানা রয়েছে এবং আমরা যৌথ বাহিনী অভিযান চালিয়ে এর সত্যতা পাই। এর কারণে এখানে যে র মেটেরিয়ালসগুলো আছে অবৈধ ঔষধের, এগুলো আমরা জব্দ করি এবং ওনাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার বিরুদ্ধে। নেত্রকোনা জেলায় যদি ভবিষ্যতে আরও কোনো ধরনের অবৈধ কার্যক্রম যেমন ছিনতাই, খুন, রাহাজানি, তারপরে চাঁদাবাজি, মাদক এ ধরনের এবং আইনশৃঙ্খলা বহির্ভূত যদি কোনো ধরনের কার্যক্রম হয়, তার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় থাকবে এবং নেত্রকোনা জেলার দায়িত্বাধীন দি পাইওনিয়ার্স সবসময় তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা গোয়েন্দা আছে তারা বেশ তৎপর রয়েছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তাহলে আমরা এই যে কারখানাগুলো রয়েছে এগুলোতে আমরা আবার যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে এসেছি। আমাদের সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ এবং আমরা এখানে রেডিয়েন্ট এগ্রো সায়েন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি, যারা আমরা অভিযোগ পেয়েছি যে তারা অবৈধভাবে মুরগি এবং হাঁস মুরগির মেডিসিন এবং অ্যান্টিবায়োটিক যেগুলো তাদের এখতিয়ারভুক্ত না সেগুলো তৈরি করছিল। তো আমাদের সাথে প্রাণী সম্পদের কর্মকর্তা ছিলেন, তারা এগুলো বলেছেন যে তাদের প্রপার লাইসেন্স নাই এবং আমরা বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করেছি, ওষুধ তৈরির ম্যাটেরিয়ালস, এবং সেগুলো জব্দ করে আমরা অভিযুক্ত একজনকে, যারা মুস্তাফিজুর রহমান, তাকে 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের জেল দিয়েছি। যে নেত্রকোনা জেলায় এরকম অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তারা এরকম যদি তথ্য প্রদান করে তাহলে আমরা ভবিষ্যতে এরকম অভিযান আরও পরিচালনা করব। প্রতিষ্ঠানটির লাইসেন্স রয়েছে, তারা সংরক্ষণ করে ওষুধ সংরক্ষণ করে সেগুলো বিক্রি করতে পারবে এবং যেহেতু তারা এই সংরক্ষণের পাশাপাশি কিছু ওষুধ অবৈধভাবে উৎপাদন করছিল সেগুলো এবং এই অবৈধভাবে যেগুলো তৈরি করছিল এগুলো আমরা জব্দ করে আমরা সেগুলো সিজার লিস্টে রেখে আমরা মালখানায় রাখবো। আপাতত এগুলো জব্দ করা হচ্ছে না, কারণ তাদের লাইসেন্স রয়েছে সংরক্ষণ করে বিক্রি করার।